দেখো বন্ধুরা, একটা কাঁঠাল এনেছিলাম, মানে মানে আধা কাঁচা আধা পাকা এরকম, মানে দুদিন রাখলে পেকে যাবে এরকম একটা পজিশনে কাঁঠালটা এনেছিলাম শখ করে খাবো বলে। সেই কাঁঠাল দুদিনের জায়গায় 4 দিন হয়ে গেছে। আমারও মনে নেই, সুস্মিতারও মনে নেই। সত্যি কথা বলতে গেলে বাড়ির যা পরিস্থিতি, মনে থাকাটাও সম্ভব না। কাঁঠালটা না বাইরে থেকে কেমন কেমন হয়ে যাচ্ছে। তা আমি দেখলাম আজকে ছাড়িয়ে না রাখলে মানে আর খাওয়া যাবে না। ওর জন্য এখন মানে উপায় নেই, খাওয়া দাওয়ার পরই কাঁঠাল নিয়ে বসে গেছি ছাড়ানোর জন্য। আর এই দেখো কত সুন্দর বড় বড় কোয়া। কয়েকটা- কাঁঠালটা খুব সুন্দর দেখতে ছিল, হ্যাঁ। গোল কাঁঠাল পুরো। আর এই দেখো এই কুয়াটা নষ্টই হয়ে গেছে, এটা ফেলেই দিয়েছি। এই দানাগুলো রেখে আর দেবো, দানা এটাই আমি বলতে চাইছিলাম, কাঁঠাল খাওয়া যাক আর না যাক, সুস্মিতার প্রিয় হচ্ছে কাঁঠালের দানা। হ্যাঁ, কাঁঠালের দানা দিয়ে যে সুস্মিতা কত রেসিপি বানায়, তোমরা যদি দেখতে চাও তোমরা একটু কমেন্ট করে জানিয়ে রেখে তো। সুস্মিতা তাহলে এইসব বাড়ির ঝামেলা কাজ মিটে গেলে সুস্মিতা রেসিপি বানিয়ে দেখাবে। ঝামেলা কবে মিটবে কি জানি, আমি কবে রান্না করতে পারবো সেটাও আমি নিজেও জানি না। বাবারে, তো চলো কাঁঠাল ভাঙো। কাঁঠাল ছাড়াতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, কাঁঠাল ভাঙো। আর কি? কাঁঠাল খাওয়ার থেকে কাঁঠাল ভাঙতে ভালো লাগে, বিশেষ করে রূপক বাবুর মাথায়। ওই বলে না কাঁঠাল ভেঙে খাওয়া, হুম, কাঁঠাল বুঝতে পেরেছি।